শ্রী গ্রন্থের দ্বিতীয়ামৃত বৃষ্টিতে ভক্তি বীজ অঙ্কুরিত হয়ে যে দুইটি পত্র প্রকাশিত করেন, চিন্ময়ত্বরূপ পরম বিশুদ্ধ সুবর্ণত্বে পরিণত করাইয়া অঙ্কুর ভাবের অবশেষে সাধন সঞ্জাত দুইটি পত্র প্রসব করেন। সেই দুইটি পত্রের প্রথমটির নাম ক্লেশগ্নি এবং দ্বিতীয়ার নাম শুভদা। ইতিপূর্বে বলেছেন যে জ্ঞান কর্মাদি অমিশ্রা শুদ্ধ ভক্তিরূপ কল্পলতা ইন্দ্রিয় রূপ ক্ষেত্রে আবির্ভূতা হয়ে ভগবান ভিন্ন অন্য সকল প্রকার ফলাভিসন্ধি ত্যাগরূপ ব্রত অবলম্বী ভব্য ভক্ত মধুব্রতগণ কর্তৃক আশ্রয় মানা হয়ে ভগবত বিষয়ক আনুকূল্য সম্পাদন রূপ যে মূল প্রাণযুক্ত হয়ে স্পর্শমণির ন্যায় স্বীয় স্পর্শের দ্বারা ইন্দ্রিয়বৃত্তির প্রাকৃতত্ব রূপ লৌহত্ব তাহা ক্রমে ক্রমে পরিত্যাগ করে চিন্ময়ত্বের পরম বিশুদ্ধ সুবর্ণত্বে পরিণত হয়। এ সম্বন্ধে আমরা ইতিপূর্বে আস্বাদন করেছি। মধুকরগণ যেমন মকরন্দ সেবন আশায় সতত লতাকে আশ্রয় করে থাকে, তদ্রূপ কৃষ্ণ সেবা ব্যতীত নিখিল ফলাকাঙ্ক্ষা রহিত ভক্ত মধুব্রতগণ তাহারা প্রেম ও মকরন্দ সেবন আশায় সতত এই ভক্তিকল্প লতাকে আশ্রয় করে থাকেন। প্রেম ও মকরন্দ সেবন আশায় ভক্তি সাধনার যে মূল লক্ষ্য তাহা হইতেছে এই প্রেম ও মকরন্দ সেবন আশা, অর্থাৎ প্রেমে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি, সেবা বাসনা, তাই হচ্ছে এই ভক্তি কল্পলতার যে ফল স্বরূপ, অর্থাৎ প্রেম ও ফল। এখন প্রশ্ন হতে পারে, ভক্তি হচ্ছে শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। স্বরূপ শক্তি অপ্রাকৃত চিন্ময়, সেই স্বরূপ শক্তি স্বপ্রকাশ বস্তু, অপ্রাকৃত চিন্ময়ে স্বপ্রকাশ বস্তু যে ভগবতী মহারানী, তিনি জড় প্রতিযোগী সাধকের প্রাকৃতেন্দ্রিয়ে কিরূপে আবির্ভূত হন। কেননা প্রাকৃতেন্দ্রিয়ে তো অপ্রাকৃত বস্তুর কোন রকম স্পর্শই হতে পারে না। তার উত্তরে গোস্বামীপাদ বলছেন যে স্পর্শমণি যেমন স্বীয় স্পর্শের দ্বারা মলিন লৌহকে সুবর্ণে পরিণত করে থাকেন। লৌহ তাহা মলিন, অর্থাৎ প্রাকৃত বস্তু, শুধু প্রাকৃত নয়, নাশবান। ধীরে ধীরে তাহাতে মরিচা ধারণ করে, অর্থাৎ গলতে শুরু করে এবং ধীরে 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 একদিন তাহা কিছু লৌহ চূর্ণে পরিণত হয়ে যায়। সেই যে লৌহকে, প্রাকৃত লৌহ যাহা নাশবান, তাহাকে সুবর্ণে পরিণত করে দেয়, যাহা প্রাকৃত লৌহের মতো নয়। যদিও সুবর্ণ এবং লৌহ উভয়ই প্রাকৃত, কিন্তু একটি অতি সহজে নাশবান, আর সুবর্ণ তাহা লৌহের মতো নষ্ট হয়ে যায় না। তো সেই রকমই বলছেন যে স্পর্শমণি যেমন সেই লৌহকে, তার যে নাশত্ব ধর্ম তাহা নষ্ট করে তাহাকে সুবর্ণে পরিণত করে দেয়,
অর্থাৎ তাহার মধ্যে অবিনাশী ধর্ম অর্থাৎ দীর্ঘস্থায়িত্ব। প্রাকৃত বস্তু কোনোটাই অবিনাশী নয় ঠিকই, কিন্তু তাহার স্থায়িত্বের তারতম্য হতে পারে। সুবর্ণ দীর্ঘস্থায়ী, লৌহ ক্ষণস্থায়ী। তা সেই সুবর্ণে পরিণত করে থাকে, সেই রকম ভক্তি মহারানীও অপ্রাকৃত চিৎস্বরূপ শক্তির ভিত্তি হয়ে অপ্রাকৃত চিন্ময় হয়ে নিজ চিন্ময় স্পর্শ দ্বারা, অর্থাৎ যে সাধক প্রাকৃত জড় মনোবুদ্ধি ইত্যাদির দ্বারা ভক্তি সাধনা করতে করতে সেই ভক্তি মহারানীর যে অপ্রাকৃত চিন্ময় স্পর্শ পেতে পেতে কি হয়, সাধকের যে জড়ীয় ইন্দ্রিয় সমূহ তাহা ক্রমশ ধীরে ধীরে বিশুদ্ধ চিন্ময় হয়ে যায়। জাম্বুনদ স্বর্ণের ন্যায় পরম বিশুদ্ধ এবং চিন্ময় করে থাকেন ভক্তি মহারানী। তার মধ্যে প্রাকৃতত্ব অর্থাৎ প্রাকৃত যে গুণ, সেই গুণগত ধর্ম ইত্যাদি তাহা দূরীভূত হয়ে যায়, তাহা নাশ করে দেন। অপ্রাকৃত চিন্ময় অর্থাৎ অপ্রাকৃতত্ব প্রকাশিত হয়ে যায়। অপ্রাকৃত যে গুণ তাহাতে প্রকাশিত হয়, অর্থাৎ বিশুদ্ধ সত্যের আবির্ভাব হয়। প্রাকৃত সত্য রজতম গুণ, 3 গুণ সমস্ত তিরোহিত হয়ে গিয়ে সেই জড়ীয় প্রাকৃত ইন্দ্রিয় সমূহ অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়, অর্থাৎ অপ্রাকৃত সত্য গুণে সমুদ্ভাসিত হয়ে যায়। শ্রীগুরু পাদাশ্রয় ইহায় ভজনাঙ্গের বলতে গেলে দ্বিতীয় স্তর। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ। এই সাধুসঙ্গের মাধ্যমে প্রথমে যে শ্রদ্ধার পূর্বে একটি সাধুসঙ্গ রয়েছে, কেননা সাধুসঙ্গের মাধ্যমেই শ্রদ্ধা জাত হয় এবং সেই শ্রদ্ধাই হচ্ছে তাহাকে ভজন পথে ভক্তি পথে পরিচালিত করার বা আকর্ষণ করার মূল কারণ। এবং সেই যে প্রথম সাধুসঙ্গ, সেই সাধুসঙ্গের প্রভাবে তাহার ভজন আকাঙ্ক্ষা চিত্তে জাগরিত হয়। সেই যে ভজন আকাঙ্ক্ষা তাহা সাময়িক এবং দীর্ঘস্থায়ী হয়। সাময়িক সাধুসঙ্গের প্রভাবে ভজন আকাঙ্ক্ষা অন্তরে জাগরিত হয়, যেটি হচ্ছে সাধারণভাবে বলতে গেলে দেখা দেখি, একটা হুজুকে মাতা। কিন্তু সেই যে ভজন আকাঙ্ক্ষা যদি সাধুসঙ্গটি তার সঙ্গে চলতে থাকে, সাধুসঙ্গের স্পর্শ যদি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যমান থাকে, তাহলে সেই যে ভজন আকাঙ্ক্ষাটি তাহা ভক্তিলতা বীজে পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ যথার্থ ভগবত ভজনের নিমিত্ত তাহার চিত্তে একটি তীব্র আকাঙ্ক্ষা জাগরিত হয়, তীব্র লোভ জাগরিত হয়। এই যে লোভ জাগরিত হলো যে আমাকে ভগবত ভজন করতেই হবে, সাধুসঙ্গের মাধ্যমে তাহার চিত্ত যে আকর্ষিত হলো এবং ভগবত ভজনে যে তাহার সেই যে আকাঙ্ক্ষা তাহা ধীরে ধীরে বাড়তে বাড়তে উদগ্র হতে থাকলো। সেই যে আকাঙ্ক্ষাটি সঞ্জীবিত হয়ে থাকে, অর্থাৎ নিরন্তর বর্ধিত হতে থাকে সাধুসঙ্গেরই প্রভাবে। সেই সাধুসঙ্গের প্রভাবে ধীরে ধীরে অর্থাৎ শ্রদ্ধা জাত হওয়ার পরে শ্রদ্ধা সহ যে সাধুসঙ্গ, শ্রদ্ধার সহিত যে সাধুসঙ্গ, সেই সঙ্গের প্রভাবে তার গুরুপাদাশ্রয়করণ হয়ে যায়। ভগবত ভজন করব এই আকাঙ্ক্ষা চিত্তে জাগরিত হয়েছে, কিন্তু ভগবত ভজনের কিছু পদ্ধতি তো আছে, কিছু নিয়ম কানুন আছে, কিছু প্রক্রিয়া আছে।
সমস্ত কিছুরই কিছু প্রক্রিয়া থাকে। যে কোনো কাজ করতে গেলে তার একটা ধারা থাকে, একটা প্রক্রিয়া থাকে, যে এই কাজটি এইভাবে করলে তাতেই কাজের সফলতা প্রাপ্ত হওয়া যায়। সেরকম ভগবত ভজনের তো কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া প্রাপ্ত হবে কি করে? এই দ্বিতীয় সাধুসঙ্গ অর্থাৎ শ্রদ্ধার সহিত সাধুসঙ্গের মাধ্যমে তাহার গুরুপাদাশ্রয় হয়ে যায়। যে কোনো একজন তাদৃশ মহাত্মার চরণে আশ্রয় গ্রহণ করা, অর্থাৎ এই যে ভগবত ভজনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ফলভূত করবার নিমিত্ত যে প্রক্রিয়া, সেই ক্রিয়া প্রাপ্ত হওয়া। ভগবত শ্রীগুরু পাদাশ্রয়ের সঙ্গে সঙ্গে শ্রী গুরুদেব থেকে যে সাক্ষাৎ ভগবত স্বরূপের ন্যায় যে মন্ত্র প্রাপ্তি, মন্ত্র এবং ভগবত স্বরূপ অভিন্ন, সেই সাক্ষাৎ ভগবত স্বরূপের ভিন্ন যে মন্ত্র প্রাপ্তি, তাহার ফলে তাহার চিত্তের যে জড় ইন্দ্রিয়গুলি, সেইগুলি তাহা চিন্ময় করবার ব্যাপারে ভক্তির অলৌকিক প্রক্রিয়ার যে সূত্রপাত, সেই সূত্রপাত হয়ে যায় গুরুপাদাশ্রয়ের সঙ্গে সঙ্গে। শ্রী গুরুদেব ভজন ক্রিয়াটি প্রদান করলেন যে এইভাবে ভজন করতে থাকো, অর্থাৎ ভগবত সেবা করতে থাকো। ভগবত ভজনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা চরিতার্থ করবার নিমিত্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শ্রী গুরুদেব তাহাকে প্রদান করেন। আর সেই প্রক্রিয়ার অবলম্বন করে ধীরে ধীরে ভক্তির যে অলৌকিক শক্তি, যেমন স্পর্শমণির ন্যায় সেই অলৌকিক শক্তির প্রকাশ শুরু হয়ে যায়। সাধক যেমন যেমন শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গ সময়ের অনুষ্ঠান করতে থাকেন, শ্রী ভগবানের ওই ন্যায় সচ্চিদানন্দময় এবং সপ্রকাশ সত্য ভক্তি মহারানী ধীরে ধীরে তাহার চিত্তে প্রকাশিত হতে হতে সাধকের জড় ইন্দ্রিয় সমিধে উদিত হয়ে জ্বলন্ত অনলে নিপতিত লৌহ শলাকার ন্যায় সাধকের সেই যে ইন্দ্রিয়গুলিকে, তাহার যে প্রাকৃতত্ব, প্রাকৃত গুণ সমস্ত ধ্বংস করে দিয়ে তাহা অপ্রাকৃত চিন্ময়, অর্থাৎ প্রাকৃত গুণ রহিত, গুণাতীত করে অপ্রাকৃত চিন্ময় করে দেন। চিন্ময় যে গুণ, সেই গুণ তাহাতে প্রকাশিত হয় এবং ধীরে ধীরে ভক্তি পরিশোধিত হয়ে, অর্থাৎ ভজন ক্রিয়াটি পরিশোধিত হয়ে ধীরে ধীরে রতি স্তরে সাধকের মন বুদ্ধি অন্তরিন্দ্রিয় সমূহ এবং তারপরই প্রেমের স্তরে পৌঁছে যায়, অর্থাৎ যথাবস্থিত পাঞ্চভৌতিক দেহটিও চিন্ময় হয়ে যায়। ইহাই হচ্ছে অপ্রাকৃত চিন্ময় ভক্তি মহারানীর আশ্রয় গ্রহণ করে ভক্তি মহারানীর কৃপার যে ফল, অর্থাৎ হৃদয়ে যে প্রাকৃত গুণ তাহা দূরীভূত হয়ে প্রথমেই গুণাতীত হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়। তারপর সেই অপ্রাকৃত মন বৃদ্ধি চিত্ত ইত্যাদির মাধ্যমে সেই যে ভজন ক্রিয়া, শ্রী গুরুদেব প্রদত্ত সেই ভজন ক্রিয়া যাহা চলিতেছিল শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গের মাধ্যমে, সেই ভজন ক্রিয়ার প্রভাবে ধীরে ধীরে সাধক নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে রতি স্তরে পৌঁছে যান এবং রতি স্তরে পৌঁছানো অর্থাৎ ভক্তির যে পরম সিদ্ধি প্রাপ্তি যে প্রেম, সেই প্রেমেরই পূর্ব স্তর। প্রেম স্তরে পৌঁছে গেলেই অর্থাৎ পাঞ্চভৌতিক দেহটিও তখন চিন্ময় হয়ে যায়। তাই বৃহৎ ভাগবতামৃতে শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ তিনি লিখেছেন, কৃষ্ণ ভগতি সুধাপানাদ দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপতা।
কৃষ্ণ ভক্তিরূপ অমৃত পানের ফলে, সাধারণত অমৃত অর্থাৎ স্বর্গের সুধা, সে অমৃত পানে দেবগণ অমর হয়ে যান। সে কথাই তো বলা হয়েছে যে অমৃত পান করলে অমরত্ব প্রাপ্ত হওয়া যায়, এই জন্যই নাম হচ্ছে অমৃত। এখানে কৃষ্ণ ভক্তিকে অমৃত বলা হয়েছে। কৃষ্ণ ভক্তিরূপ অমৃত পানে যাহারা দেহদৈহিকাদি বিস্মৃত হয়েছেন, দেহদৈহিকাদি বিস্মৃত হওয়া অর্থাৎ দেহদৈহিকাদির যে প্রাকৃতত্ব তাহা ধ্বংস হয়ে যাওয়া, তাহা নাশ হয়ে যাওয়া। প্রাকৃত সত্য রজতম গুণ, এই গুণ যে গুণের দ্বারা দেহদৈহিক অর্থাৎ দেহ ইন্দ্রিয়াদি ইত্যাদি তা পরিচালিত হয়ে থাকে, সেই গুণ ধ্বংস হয়ে যাওয়ায় দেহদৈহিকাদির যে প্রাকৃতত্ব তাহা দূরীভূত হয়ে যায়। অপ্রাকৃত চিন্ময় অর্থাৎ দেহ সম্বন্ধনীয় প্রাকৃত জড়জাগতিক যাহা কিছু, প্রাকৃতত্ব নষ্ট হয়ে যাওয়ায় জড়জাগতিক যাহা কিছু তাহার স্মৃতিও নষ্ট হয়ে যায়। তাই বলছেন কৃষ্ণ ভক্তিরূপ অমৃত পানের ফলে দেহ দৈহিকাদি বিস্মৃত হয়ে যান। কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতি। দেহ দৈহিক বিস্মৃত মানে দেহ দৈহিকাদি, দেহ সম্বন্ধনীয় যাহা কিছু, দেহ ইন্দ্রিয়ের সম্বন্ধনীয় যে সমস্ত অর্থাৎ দেহ ইন্দ্রিয়ের যে প্রাকৃতত্ব, সেই প্রাকৃতত্বের সঙ্গে প্রাকৃত জড়জাগতিক বস্তুর যে সম্বন্ধ ছিল, দেহদৈহিক দেহ ইন্দ্রিয় আদি তাহার সেই প্রাকৃতত্ব দূরীভূত হয়ে যাওয়ায়, প্রাকৃত গুণ দূরীভূত হয়ে যাওয়ায় জড়জাগতিক প্রাকৃত বস্তুর সঙ্গে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায়। দেহ স্মৃতি আর থাকে না, মানে দেহর সঙ্গে জড়জাগতিক বিষয়ের সংস্পর্শে যে সুখানুভূতি অর্থাৎ যে জাগতিক সুখভোগ যাহাকে বলা হয়েছে কাম, তাহা দূরীভূত হয়ে যায়। তাহাদের কি হয় বলছেন, পাঞ্চভৌতিক দেহটি সচ্চিদানন্দময় হয়ে যায়। তেষাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপদা, সচ্চিদানন্দময় হয়ে যায়। অর্থাৎ এই দেহদৈহিক দেহের আকার যেমন তেমনই আছে, কিন্তু প্রাকৃত গুণ রহিত হয়ে গিয়ে সেখানে অপ্রাকৃত চিন্ময়, অপ্রাকৃত গুণ যখন প্রকাশিত হয়ে যায়, চিন্ময়ত্ব প্রকাশিত হয়, চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। লৌহখণ্ড যেমন স্পর্শমনের প্রভাবে স্বর্ণ হয়ে যায়, লৌহখণ্ডের আকারটি যেমন ছিল তেমনই থাকে, কিন্তু তাহার যে মৌলিকত্ব তাহা দূরীভূত হয়ে যায়, অর্থাৎ তাহার লৌহত্ব দূরীভূত হয়ে সুবর্ণত্ব প্রাপ্ত হয়ে যায়। সেই রকম এই দেহেরই যে প্রাকৃতত্ব পাঞ্চভৌতিকত্ব তাহা দূরীভূত হয়ে গিয়ে সচ্চিদানন্দ অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। এই জন্যই বলেছেন বৈষ্ণবের দেহ প্রাকৃত কভু নয়, তাহা চিন্ময়। কে বলেছেন? শ্রীমন মহাপ্রভু স্বয়ং বলেছেন। প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। স্বয়ং শ্রীমন মহাপ্রভু বলেছেন বৈষ্ণবের দেহ, অর্থাৎ এই যে বৈষ্ণব দেহ মানে যিনি প্রেম স্তরে পৌঁছে গেছেন, সেই প্রেমী ভক্ত, সেই প্রেমী ভক্তের যে দেহ সেটি প্রাকৃতবৎ দেখতে মনে হলেও তাহা প্রাকৃত পাঞ্চভৌতিকত্ব তাহার মধ্যে থাকে না, অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। লৌহের সন্ন্যত্ব প্রাপ্তির মতন এই প্রাকৃত দেহই অপ্রাকৃত হয়ে যায়, চিদানন্দময় হয়ে যায়, চিৎ স্বরূপ হয়ে যায়। কিভাবে হয় সে কথা শ্রীমন মহাপ্রভু বলছেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন গুরু পাদাশ্রয় হয়, অর্থাৎ শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গ করতে করতে যখন কোন সাধু বা মহতের চরণে নিজেকে সর্বদা সমর্পণ করে এই যে ভগবত ভজন বা ভগবত সেবা আকাঙ্ক্ষা তাহাকে সফলীভূত করবার জন্যে
যে চেষ্টা, যে প্রার্থনা যা প্রকাশিত হয় গুরু পাদাশ্রয়ের মাধ্যমে, শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। গুরু পাদাশ্রয় অর্থাৎ গুরুদেবের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। সমর্পণের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি। তো সেই যে গুরু পাদাশ্রয় অর্থাৎ শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ, সেই সমর্পণ করলে শ্রী গুরুদেব তাহাকে যে মন্ত্র প্রদান করেন, মন্ত্র আর কিছু নয়, মন্ত্ররূপে ভগবানকে তাহার হৃদয়ে প্রতিষ্ঠিত করেন, যাহাকে বলা হয় দিব্য জ্ঞান। দীক্ষা, দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান প্রদান করে। দিব্য জ্ঞান কি? প্রকৃত ভগবত সম্বন্ধনীয় যে জ্ঞান, তাহাই হচ্ছে দিব্য জ্ঞান। সাধারণভাবে সাধকের বা ভজনিচ্ছু যে প্রাথমিক অবস্থায় তাহার হৃদয়ে জড়জাগতিক বস্তু সম্বন্ধে জ্ঞান থাকে, দেহাত্মবোধ থাকে, যাহা মিথ্যা, যাহা হচ্ছে অজ্ঞান। এই দেহ আমি নই বা এই জড়জগৎ সমস্ত কিছুই কারো কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই ইত্যাদি, এই যে জ্ঞানটি, এটি হচ্ছে দিব্য জ্ঞান। শ্রী গুরুদেব কৃপা করে মন্ত্ররূপ সাক্ষাৎ ভগবানকে তাহার হৃদয়ে অধিষ্ঠিত করে তাহার হৃদয়ে দিব্য জ্ঞানের বাতি প্রজ্বলিত করে দেন। তাহাই সেই যে অনুষ্ঠানটা, যে ক্রিয়া, যে অনুষ্ঠানের মাধ্যমে শ্রী গুরুদেব তাহার হৃদয়ে, তাহার চিত্তে এই যে দিব্য জ্ঞান প্রদান করেন, জ্ঞানের বাতি যে প্রজ্বলিত করেন, সেই অনুষ্ঠানকে, সেই প্রক্রিয়াকে বলা হয় দীক্ষা। সেই যে প্রক্রিয়াটা শ্রী গুরুদেব যে দীক্ষা প্রদান করবেন, দীক্ষা মন্ত্র প্রদান করবেন, তাহার হৃদয়ে যে দিব্য জ্ঞান প্রজ্বলিত করবেন, যার ফলে সে জড়জাগতিক বস্তুর স্বরূপ অনুভূত করে প্রাকৃত জড়জাগতিক বস্তুর সঙ্গে কোন রকম সম্বন্ধ আর সে রাখবে না। অপ্রাকৃত চিন্ময় ভগবানের সঙ্গে তার সম্বন্ধ সংস্থাপিত হবে, সম্বন্ধ জুড়ে যাবে। সেই যে প্রক্রিয়া, অর্থাৎ সেই দীক্ষা প্রাপ্তির নিমিত্ত ভক্তকে শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হয়। সমর্পণ যদি না করা হয়, তাহলে শ্রী গুরুদেব তাহাতে, সেই গুরুদেব সেই সাধককে নিজের করে গ্রহণ করে তারপরেই তো তার চিত্তে সেই যে দিব্য জ্ঞানের তাহা প্রজ্বলিত করবেন। যে বস্তুটিকে নিজেরই করা গেল না, তাহাতে তো দিব্য জ্ঞান প্রজ্বলিত করা যায় না। তো সেই জন্য বলছেন দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। আত্মসমর্পণ করার অর্থাৎ শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিচ্ছেন সাধক। উদ্দেশ্য হচ্ছে কি? শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি, যাহাকেই বলা হয়েছিল ভক্তি লতার বীজ, ভগবত সেবা আকাঙ্ক্ষা। শ্রীজীব গোস্বামীপাদ যে টিকাতে বলেছিলেন, সৎসঙ্গমেন রত্তং পুনরূপৈব মতির জায়তে ইতি। অর্থাৎ এই যে কৃষ্ণ ভজনের বাসনা, তাই হচ্ছে ভক্তি কল্পলতার বীজ। সেটি প্রাপ্তির নিমিত্ত শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হয়। শ্রী গুরুদেব কি করেন? সেই যে ভক্তকে বা সাধককে যিনি সমর্পণ করেছেন, অর্থাৎ শ্রী গুরুদেবের কাছে সমর্পণ করে দিয়েছেন নিজেকে, তিনি তার সেই সমর্পিত সাধককে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দেন, নিবেদন করে দেন। সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিচ্ছেন, শ্রীকৃষ্ণ অপ্রাকৃত সচ্চিদানন্দময়, এবং অপ্রাকৃত সচ্চিদানন্দময় তাহার সংস্পর্শে যখনই আসছেন, তাঁর কাছে যখনই সমর্পণ করে দিচ্ছেন, শ্রীকৃষ্ণ তাহা
তাহার ওই প্রিয় ভগত শ্রীগুরুরূপে তিনি আবির্ভূত হয়ে, তিনি প্রকাশিত হয়ে সেই সাধককে গ্রহণ করে নিজের সমান অর্থাৎ আত্মসম অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং সচ্চিদানন্দময় চিৎস্বরূপ, তাকেও তাহার প্রাকৃতত্ব সম্যক রূপে দূরীভূত করে তাকে আত্মসম অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় করে দেন। সেই দেহ করে তার চিদানন্দময়। সেই যে প্রাকৃত দেহ ছিল, প্রাকৃত দেহ আর প্রাকৃতত্ব থাকে না, তাহা অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়, তাই চিদানন্দময়। আর সেই অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। অপ্রাকৃত সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণের শ্রীচরণ সেবা করতে হলে কোনো প্রাকৃতত্ব নিয়ে বা প্রাকৃত বস্তু তো শ্রীকৃষ্ণ সেবায় লাগে না, কেননা অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। যতক্ষণ মন বুদ্ধি চিত্তে প্রাকৃতত্ব বিদ্যমান থাকে ততক্ষণ অপ্রাকৃত চিন্ময় শ্রীকৃষ্ণ সেবা তাহা প্রাপ্ত হওয়া যায় না। কাজেই নিজেকে সমর্পণ করলে শ্রী গুরুদেব কৃপা করে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে শ্রীকৃষ্ণ তাহাকে অপ্রাকৃত ভজনযোগ্য করে নেন, অর্থাৎ চিদানন্দময় করে দেন। সেই অপ্রাকৃত চিন্ময় দেহে সে শ্রীকৃষ্ণ ভজন করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণ সেবা করেন। তাহলে বৈষ্ণবের দেহ কখনো প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময়। কিন্তু কথা হচ্ছে এখানে এইটাই, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। শ্রীমান মহাপ্রভু বলছেন যে অপ্রাকৃত চিন্ময়, সেই যে প্রাকৃত দেহ তার চিদানন্দময় কি করে না, আত্মসমর্পণের মাধ্যমে। দীক্ষাকালে যে আত্মসমর্পণ করেন তারপরেই তাহার দেহ শ্রীকৃষ্ণ চিদানন্দময় করে দেন। তাহলে আত্মসমর্পণ না হলে, কোনো বস্তু যদি সমর্পিত না হয়, তাহলে সেই বস্তুটি তো সমর্পণ, যাকে সমর্পণ করা হলো তিনি তার ইচ্ছা মতো তো ব্যবহার করতে পারেন না যদি সম্পূর্ণ সমর্পণ না হয়। কিছু দিলাম কিছু দিলাম না, বা মুখে বললাম আপনার চরণে সমর্পিত আমি, মুখে সমর্পণ করলাম বা বাহ্যিক ক্রিয়াতে সমর্পণ করলাম, কিন্তু মনে তাহা নয়। কায়ে মনোবাক্যে সমর্পিত হতে হবে, অর্থাৎ নিজেকে সমর্পণের পরে বিকৃত গাভীর নাই নিজের সম্বন্ধে আর কোন রকম সম্যক ভাবনা চিন্তাধারা, অর্থাৎ নিজ সম্বন্ধে কোনো ভাবনার অস্তিত্বই আর থাকবে না, অর্থাৎ আমি আর থাকবে না। আমি সমর্পিত হয়ে তুমিতে পরিণত হয়ে যাবে। এতাদৃশ সমর্পণ যদি হয় তবেই সেই দেহ চিদানন্দময় হবে, তা নাহলে চিদানন্দময় হবে না, মুখের কথায় তো হবে না। অতঃপর ভক্তিকল্পলতার উদ্গম, অর্থাৎ সেই অপ্রাকৃত চিদানন্দময় দেহে শ্রীকৃষ্ণের চরণ ভজনা করতে করতে ভক্তিকল্পলতার অঙ্কুর উদ্গম হয় এবং তাহার প্রথম অদ্ভুত পত্রদ্বয়ের পরিচয় প্রদান করছেন। অঙ্কুর উদ্গম হলে যে দুটি পত্র প্রকাশিত হয় সমস্ত বীজেরই, সেইরকম ভক্তিকল্পলতা বীজেরও অঙ্কুর উদ্গমে দুইটি পত্রের প্রকাশিত হয়। মহৎ কৃপা সঞ্জাত শ্রীকৃষ্ণ ভজনাকাঙ্ক্ষারও ভক্তিকল্পবল্লীর বীজ শ্রীগুরু কৃষ্ণ কৃপায় সাধকের চিত্তভূমিতে উক্ত হয়ে শ্রবণ কীর্তনাদি জলে সিঞ্চিত হয়ে তাহাতে শীঘ্রই অঙ্কুরোদ্গম হয়ে সাধন সঞ্জাত দুইটি পত্রের প্রকাশ হয়। এই যে ভক্তিকল্পলতা বীজ, ভক্তিকল্পলতার বীজ প্রাপ্ত হয়ে তাহার যে অঙ্কুরোদ্গম, এটি অতি সহজ বিষয় নয়। কেননা এই যে ভক্তিকল্প বীজ, ভক্তিকল্পলতার বীজ, এটি হচ্ছে একটি দুর্লভ বস্তু। মহৎ কৃপা সঞ্জাত শ্রীকৃষ্ণ ভজনা আকাঙ্ক্ষা,
ইহাই হচ্ছে সেই ভক্তি কল্পলতার বীজ। তাহলে যার যে শ্রীকৃষ্ণ ভজন আকাঙ্ক্ষার মূলে রয়েছে তাদৃশ মহৎ কৃপা, মহৎ কৃপার ফলে দেখা দেখি কৃষ্ণ ভজন আকাঙ্ক্ষা জাগলো, আর অমনি আমার চিত্তে ভক্তি কল্পলতা বীজ অঙ্কুরিত হয়ে যাবে, এত সহজ বস্তু নয়। এটা দেখা দেখির বিচার নয়, এর মূলেই রয়েছে মহৎ কৃপা। মহৎ কৃপার ফলে যে শ্রীকৃষ্ণ ভজন আকাঙ্ক্ষা হৃদয়ে জাগরিত হচ্ছে এবং মহৎ সঙ্গের ফলে ধীরে ধীরে যাহা পুষ্ট হয়েছে সেই ভক্তি কল্পলতার বীজ, সেটি শ্রীগুরু কৃপায় সাধকের চিত্রভূমিতে শ্রবণ কীর্তন আদি যে ভজন ক্রিয়া যাহা শ্রী গুরুদেব প্রদান করেছেন, সেই শ্রবণ কীর্তন আদি ভজন ক্রিয়ার মাধ্যমে বীজ বপন করে শ্রী গুরুদেব মহৎ কৃপার দ্বারা যে বীজ হৃদয়ে রোপিত হয়েছে শ্রীকৃষ্ণ ভজন আকাঙ্ক্ষা, সেই ভজন আকাঙ্ক্ষাকে সঞ্জীবিত করছেন, জলসেক ইত্যাদি করছেন কিভাবে না শ্রী গুরুদেবের কৃপার প্রভাবে। শ্রী গুরুদেব থেকে প্রাপ্ত যে ভজন ক্রিয়া শ্রবণ কীর্তন ইত্যাদি, তাহার মাধ্যমে জল সিঞ্চন অর্থাৎ বীজ রোপণ করার পরে জল সেচন করতে হয়। তাহার ফলে কি হয়, অতি শীঘ্রই অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম হয়ে 2টি পত্র প্রকাশিত হয়। এই ভক্তি কল্পলতা বীজেরও 2টি পত্র প্রকাশিত হয়। সেই পত্র দুটির প্রথমটির নাম ক্লেশগ্নি, দ্বিতীয়টির নাম শুভদা। 2টি পত্রের নাম দিয়েছেন ক্লেশগ্নি এবং সুবিধা। এ সম্বন্ধে গোস্বামীপাদ আরো বিস্তৃত যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন। শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা